হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ পিংলিশ। আজকে আমি তোমাদেরকে বলবো মামাং ডাইয়ের লেখা দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন কবিতাটির সামারি। এই কবিতার শুরুতেই কবি মামাং ডাই এই মাউন্টেনকে বলেছেন যে মাউন্টেন এতটাই বড়, সে দেখেছে নদীর স্রোত কী করে সূর্য নদীর উপর দিয়ে বয়ে যায়, অনেক ঝর্ণা, নদীর ব্যাঙ, অনেক নদী নালা, পৃথিবীর সমস্ত ওঠা পড়ার সাক্ষী এই মাউন্টেন। অরুণাচল প্রদেশের মানুষেরা এই মাউন্টেনকে ভগবান জ্ঞানে পুজো করেন। তারা তাকে প্রসাদ দেন, পুজো দেন, যাতে মাউন্টেন তাদেরকে সবসময় আগলে রাখে, তাদেরকে ভালো রাখে, তাদের যেন কোনো বিপদ আপদ না হয়। এই কবিতায় মামাং ডাই বলেছেন মাউন্টেন বহু বছর ধরে যেহেতু থাকে, সেজন্য সে পৃথিবীর সমস্ত কিছু দেখেছে। সে একটা অতীতের ঘটে যাওয়া সমস্ত ঘটনার সাক্ষী এই মাউন্টেন যেরকম ঝড় বৃষ্টি তৈরি করতে পারে, সেরকম মানুষকে শীতলও রাখতে পারে, পুরো নিজেকে বরফে ঢাকতে পারে। আর মাউন্টেন চায় যে তার মতো করে তার গড়ে ওঠা সমস্ত গাছপালা যেন তার মতো করেই তৈরি হয়। সে যেরকম বরফে ঢেকে থাকে, সেই রকম বরফে ঢাকা অবস্থাতেই গাছগুলো যেন তৈরি হয়। মাউন্টেন ঝর্ণা সৃষ্টি করতে পারে। মাউন্টেন খুবই সুন্দর একজন, কিন্তু মাউন্টেনে এখন কিছু পলিটিক্যাল সমস্যার জন্য অতীতের মতো আর নেই। যেমন স্টেট ভার্সেস সেন্ট্রাল, আর্মি ভার্সেস টেরোরিস্ট, নেটিভ ভার্সেস মাইগ্রেন্টস, এই রকম সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন মাউন্টেনকে। মামাং ডাই যেহেতু অরুণাচল প্রদেশে জন্মগ্রহণ করেছেন, বড় হয়ে উঠেছেন, আর তিনি চান তিনি যেন এখানেই মারা যেতে। এই কবিতার মধ্যে তিনি তার জীবনের অনেক কিছু স্মৃতিচারণ করেছেন। তিনি এখানে জন্মেছিলেন, কিভাবে তিনি বড় হয়ে উঠেছিলেন, মাউন্টেনের সাথে নিজের জীবনটা কিভাবে জড়িয়ে রয়েছে, মাউন্টেন কিভাবে প্রত্যেকটি অলিতে গলিতে জল হাওয়া বাতাস পৌঁছায়, এইসবের মাধ্যমেই মাউন্টেনকে তিনি বিশ্লেষণ করেছেন। আর এই কবিতার মধ্যে দিয়ে কবি মামাং ডাই অরুণাচল প্রদেশের জীবনযাপনের কথাটাও উল্লেখ করেছেন, তুলে ধরতে চেয়েছেন। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে।